৮৪ রানে ৮ উইকেট হারিয়েছে বাংলাদেশ। তখন একটাই কথা হয়তো আপনার মাথায় এসেছিল যে বাংলাদেশ দলকে আজকে ১০০ রান করতে পারবে কিনা। যদি ১০০ রান করতে পারে সেটাই হয়তো লড়াকু হবে। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে আপনি চিন্তা করতে পারেন যে বাংলাদেশ লড়াকু ইনিংস খেলবে, তবে বাংলাদেশ ১৫০ পার করেছে, সেটা নিচের দিকের ব্যাটারদের কল্যাণে। আপনি হাসান মাহমুদের কথা বলতে পারেন, কিংবা শেষ ওভারে শরীফুলের ওই ইনিংসের কথা বলতে পারেন, অথবা এর সামান্য আগে জাকের আলী অনেকের ইনিংসটার কথা বলতে পারেন। এই তিনজনই কেবল লড়াইটা করেছেন, আর টপ অর্ডারে তানজিদ তামিম ৪০ রান করেছেন। এটাই বাংলাদেশের সান্ত্বনা পুরস্কার। আপনি ভাবতে পারেন যে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে ব্যাটিংয়ে আপনার ভাবতে হচ্ছে যে সান্ত্বনা পুরস্কার হিসেবে আপনি কি পেলেন। সান্ত্বনা পুরস্কার হিসেবে আপনি পেলেন টপ অর্ডারের ব্যর্থতা, আর সঙ্গে পেলেন আপনার টেল এন্ডার ব্যাটারদের সামান্য একটু লড়াই। আপনি হাসান বা শরীফুলের ওই ইনিংসটা বাদ দিলে বাংলাদেশের ইনিংসে আর কি থাকে? লিটন দাস থেকে শুরু করে টপ অর্ডারের প্রত্যেকজন ব্যাটার ব্যর্থ। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। অথচ এরা দেশের মাটিতে বা যখনই প্র্যাকটিসে কি দারুণ সব শট খেলে, কারণ সেখানে আউট হওয়ার ভয় নেই। আর আন্তর্জাতিক ক্রিকেটের নিষ্ঠুরতা এটাই যে এখানে আপনাকে আউট হতে হবে, এখানে আউট হওয়ার ভয় থাকে। ক্রিকেটটা এজন্যই ক্রিকেট হয়ে ওঠে। আমরা প্রায়শই একটা ক্লিশে লাইন বলি না যে ক্রিকেট গৌরবময় অনিশ্চয়তার খেলা, সেই খেলাটা এজন্যই বলা হয়। সংযুক্ত আরব আমিরাত যারা কিনা শেষ 14টা ম্যাচের কথা যদি আপনি চিন্তা করেন, মাত্র 2টো ম্যাচ হেরেছে বাংলাদেশের সঙ্গে প্রথম ম্যাচ, আর এর আগে সৌদি আরবের সঙ্গে। এই একই দল কিন্তু নিউজিল্যান্ডকে হারিয়েছিল 2023 সালে দুবাই, আর শারজায় একই মাঠে তারা আফগানিস্তানকেও হারিয়েছে। তার মানে তারা টি-20টা খেলতে পারে। একেবারে যে নবীন দল, কিংবা বাংলাদেশ হয়তো প্রতিপক্ষকে একটুও ভালোভাবে নেয়নি। আপনি যদি ভালোভাবে নিতেন তাহলে অন্তত এমন ব্যাটিং আপনার দেখার কথা ছিল না। লিটন দাস খুব খারাপ একটা সিরিজ কাটিয়েছেন। একেবারে মানে যে লিটনকে আপনি দেখতে অভ্যস্ত, যে লিটন নামবেন বড় রান করবেন, সেই লিটনের দেখাই মেলেনি। আজকেও অনেকটা ব্যর্থ হয়েছেন তিনি। পারভেজ হোসেন ইমন, এটাই ক্রিকেট। মানে আপনি ঠিক প্রথম ম্যাচে সেঞ্চুরি করলেন, দ্বিতীয় ম্যাচটা খেললেন না, পরের ম্যাচে গোল্ডেন ডাক। আপনি ক্রিকেটটা কেন পছন্দ করেন বা ক্রিকেটটা কেন আপনি সবচেয়ে বেশি ভালোবাসেন? বোধ করি এমন সব কারণেই যে ক্রিকেটে আগে ভাগে হয়ে যাবে এমন কিছু আপনি কখনোই বলতে পারবেন না। পারভেজ হোসেন ইমন সেই শিক্ষাটাই পেলেন। তাওহিদ হৃদয় নিজেও শূন্য হাতেই ফিরেছেন। লিটন, পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয় থেকে শুরু করে শামীম হোসেন পাটোয়ারি, রিশাদ রাফ, কেউ ওই অর্থে বলার মতো কিছু করতে পারেনি। বাংলাদেশের আরেকবার ব্যাটিং ব্যর্থতা, তবে সেই ব্যাটিং ব্যর্থতা যেখানে বাংলাদেশ মনে হচ্ছিল যে একটা পর্যায়ে ১০০ রানের আগে অল আউট হবে, সেখানে সামান্যটুকু লড়াই পেয়েছে জাকের আলী অনেক, হাসান আর শরীফুলের কল্যাণে। বাংলাদেশ কি পারবে এই রান ডিফেন্ড করতে? যদি আজকের দিনে বাংলাদেশ এই রান ডিফেন্ড করতে না পারে, সেটা হয়তো সময় বলে দিবে, তাহলে কিন্তু বাংলাদেশ সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে সিরিজটাই হারাবে, যেটা অবশ্যই পাকিস্তানের সঙ্গে সিরিজ খেলতে যাওয়ার আগে আক্ষেপেরই হবে, হতাশারই হবে। তবে হতাশায় বাংলাদেশ না ডুবুক, বাংলাদেশ ভালো ক্রিকেটটাই খেলুক, সেটাই বোধ করি আপনার চাওয়া। আর বাংলাদেশ দলের ব্যাটিংটা কেমন লেগেছে আপনার? টপ অর্ডার তো আপনাকে হতাশ করেছে, সেটা অবশ্যই বলতেই হচ্ছে। তাদের ব্যাটিং সব মিলিয়ে কোথায় সমস্যা বা কী? বাংলাদেশ ক্রিকেট নিয়ে যে কোনো মন্তব্য আপনি জানিয়ে দেবেন টি স্পোর্টসের কমেন্ট সেকশনে, যেটা আপনার জন্য সবসময় খোলাই থাকে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.